তবে আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, একদল বালকের পাশ দিয়ে গেলেন, ছোট ছোট বাচ্চা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। আর আপনার ভিতরে হিংসায় ভরা, আমি কেন ওকে আগে সালাম দেব, ওর চাইতে আমি ডিগ্রিতে বড়, বয়সে বড়, নেনেবার অহংকার ভরে গেছে, হিংসা ভরে গেছে। সালাম দিবেন, সালাম দিলে হিংসা দূর হয়, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায়। আর বিশেষ করে আপনি প্রচেষ্টা করবেন যে মুসাফা করে সালাম দেওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান, যখন দুজন মুসলিম সাক্ষাৎ করে পরস্পর দুই হাতে সালাম দিবে, 3 হাত 4 হাত নয়, আবার বুকে মারবেন না, আবার চুমা খাবেন না, তাহলে ওগুলো বিদআত। 3 হাতে মুসাফা করা বিদআত, 4 হাতে মুসাফা করা বিদআত, চুমা খাওয়া বিদআত, মুখে মারা বিদআত, তাহলে নেকির বদলে উল্টা পাপ হয়ে যাবে। পরস্পরের 2 হাত, আপনার ডান হাত ওনার ডান হাত, 2 হাত। আল্লাহর নবী বলছেন পরস্পরের 2 হাতে মুসাফা করো, পরস্পরের 2 হাতে মুসাফা করো, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, যদি কেউ পরস্পরের 2 হাতে মুসাফা করে তাহলে এদের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। তানাসসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসার ওয়ারাকুশ শাজার, 2 হাতে পরস্পরের মুসাফা করার কারণে তাদের পাপকে ওইভাবে ঝরিয়ে দেন যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। তাহলে মুসাফা করে সালাম, বেশি বেশি সালাম প্রচলন করবেন, বেশি বেশি সালাম দিতে হবে, শুদ্ধ ভাষায় সালাম দিবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমলে সলে সালাম দেন, মানুষকে খাদ্য খাওয়ান, আমলে সলে সালাত ছিয়া হজ যাকাত তো ফরজ আমলে এটা করতে হবে। সালাতের পরে বেশি বেশি তাসবিহ তাহলিল করেন, আমলে সলে। সালাম ফেরানোর পরে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে 33 বার সুবহানাল্লাহ বলেন, 33 বার আলহামদুলিল্লাহ বলেন, 34 বার আল্লাহু আকবার বলেন, তাহলে সমুদ্রের ফেনাতুল্য পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর নবীর কাছে একজন দারিদ্র লোক এসে বলছেন, আল্লাহর নবী, ধনী ব্যক্তিরা তো নেকি লুটে পুটে নিল, তারা হজ করতে পারে, তারা উমরা করতে পারে, তারা জিহাদ ফান্ডে লক্ষ কোটি টাকা দান করতে পারে, কিন্তু আমরা যে হজ করতে পারি না, আমরা যে জিহাদ ফান্ডে দান করতে পারি না, আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, তারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু তারা যে হজ করে আমরা যে হজে যেতে পারি না। গরিব মানুষের নেকি যে কম হয়ে গেল, ধনী ব্যক্তিদের নেকি বেশি হয়ে গেল। তখন আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো, এই সৎ আমল করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দিবে। এগুলো সৎ আমল। সালাম ফেরানোর পরে আমলগুলি করেন, আয়াতুল কুরসি পাঠ করেন। মান কারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবরা কুল্লি সালাহ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, এই ব্যক্তিটার প্রতিবন্ধক জান্নাতে যাওয়ার মৃত্যু, এই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এগুলি সৎ আমল। সৎ আমল আপনি বেশি বেশি করেন। অনেক সৎ আমল আছে। কোরআন মাজিদ তেলাওয়াত, বিচার মাঠে কোরআন আপনার পক্ষ হয়ে সাক্ষ্য দিবে যদি কোরআন নিয়মিত তেলাওয়াত করেন। কোরআন যেটা বলছে সেটা যদি মেনে চলেন, আপনি তাসবিহ তাহলিল জিকির আজগার করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, হাতের আঙুলে, ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করেন, আঙুলগুলি বিচারের মাঠে সুপারিশ করবে আপনার পক্ষ হয়ে। এগুলি সৎ আমল। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি প্রতিনিয়ত দান করেন, দান হচ্ছে সৎ আমল। বেশি বেশি দান করেন। দান করলে, গোপন দান করলে গোপন পাপ আল্লাহ ক্ষমা করে দেন, বালা মুসিবত দূর করে দেন। কৃপণতা করবেন না। কৃপণতা করলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অভিশাপ নাজিল হবে, ধ্বংস নাজিল হবে। এই জন্য সচ্ছল যে সেও দান করবে, যে অসচ্ছল সেও দান করবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, সৎ আমল বলতে গিয়ে যেটা বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি পদ্ধতিতে আমল করতে হবে। উল্লেখিত
আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আমল আপনি না করেন তাহলে বিদআত হবে। এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম নারী পুরুষের প্রতি উদারত আহ্বান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা সালাত আদায় করব, সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা যাবতীয় যত আমল আছে সব আমল করার চেষ্টা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় যারা আমার একটা সুন্নাত মৃত সুন্নাতকে জীবিত করবে, শেষ জামানায় যারা আমার একটা সুন্নাতের উপর আমল করবে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আর যুবকেরা, আজকের এই ইসলামী সম্মেলন থেকে তোমাদের প্রতি বিশেষ নসিহা, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত ছাড়া যাবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলমান, আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। যে সালাত আদায় করে সে মুসলমান, আর যে সালাত আদায় করে না সে মুশরিক। 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে জামাতে। আপনাকে 2 মিনিট দেখাই, আপনি বলছেন যে আমি তো সালাত আদায় করি। কোরআন মাজিদে 2 ধরনের আয়াত আল্লাহ দিয়েছেন। বিচার মাঠে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, জাহান্নামীরা কি অপরাধ করে জাহান্নামে আসলে? তখন তারা বলবে যে আমরা সালাত আদায় করিনি। তাহলে সালাত আদায় না করলে পরিণাম কি? জাহান্নাম। আর আরেকটি আয়াতে বলছেন যে যারা সালাত আদায় করেছে মুসল্লি, এরাই জাহান্নামে। তার একটা হলো সূরা মাউন, ওটা আপনি তোর মুখস্থ আছে, ফাওয়াইলুল লিল, এই যে আপনার খুব সুন্দর মুখস্থ আছে। আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য জাহান্নাম। আর সমাজে আপনি 5 শ্রেণীর মুসল্লি দেখতে পাবেন। 5 শ্রেণীর মুসল্লি আছে। 1, প্রকৃত মুসল্লি, যারা 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে ঠিক ভাবে আদায় করে, এ হলো প্রকৃত মুসল্লি। এটা আপনি হতে পারেন, এর জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আল্লাহ তাকে করে দিবেন। 2, দ্বিতীয় শ্রেণীর মুসল্লিকে মুনাফিক মুসল্লি, তৃতীয় শ্রেণীর মুসল্লিকে মুশরিক মুসল্লি, চতুর্থ শ্রেণীর মুসল্লিকে ফাসিক মুসল্লি, আর 5ম শ্রেণীর মুসল্লিকে হলো কাফের। তাহলে কয় শ্রেণী হলো? 5। তার একে আমরা আসলাম প্রকৃত মুসল্লি, যে ঠিক ভাবে সালাত আদায় করে, 5 ওয়াক্ত করে, আউয়াল ওয়াক্তে করে, জামাতে করে, মসজিদে করে। 2 নম্বরে দেখলাম মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য 6টি। কয়টি? 6টা লক্ষণ যার ভিতরে দেখতে পাবেন, বুঝতে হবে সে মুনাফিক। 1, মুনাফিক মুসল্লি 5 ওয়াক্তই সালাত আদায় করবে, এতে সমস্যা নেই। একবারে প্রতিদিন সালাত আদায় করবে, এতে সমস্যা নেই। 5 ওয়াক্তই করবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু 6টা যদি বৈশিষ্ট্য দেখতে পান, বুঝতে হবে মুনাফিক। 1, এ সালাত আদায় করে, মসজিদে করে না, বাড়িতে করে। তাহলে কি মুসল্লি? মুনাফিক। 2, সালাত আদায় করে, এ জামাতে করে না, একাকী সালাত আদায় করে, জামাতে অ্যাটেন্ড হয় না, এ হলো মুনাফিক। 3, এ সালাত আদায় করে, আউয়াল ওয়াক্তে করে না, নিজের গতিতে মারে। ও ব্যবসায়িকও বলছে যে আসরের সালাত মাগরিবের আধা ঘন্টা আগে মেরে দিবনি, ও ব্যবসা নিয়ে ব্যস্ত। ও আবার বলছে যে আমি পাক্কা আলে হাদিস। আশ্চর্য কথা, ও মুনাফিক মুসল্লি। ওয়াক্ত কে ঠিক করে দিয়েছে? আল্লাহ। আউয়াল ওয়াক্তে সালাত। আপনি কৃষক, আপনি চাকরিজীবী, চাকরির ডিউটি নিয়েই ব্যস্ত। আর আপনার বাড়ি যে স্ত্রীও বলছে ও ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, ও ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, ও সংসারের কাজ করছে, আর আগে নিয়ত মেরে দিয়েছে জোহর আসর একসাথে পড়ে নিব। চলো মুনাফিক, একে দ্বারা জাহান্নাম উদ্বোধন করবে। আমার ঠিক বলা লাগবে না, এটা আপনার ভিতরে আছে রূপ, তাই আমি বলছি। দেখেন, থাকতে পারে। মুনাফিক মুসল্লির 6টা বৈশিষ্ট্য। 1, এরা মসজিদে পড়ে না, বাড়িতে পড়ে, এ হলো মুনাফিক। 2, এরা জামাতে পড়ে না, একাকী পড়ে। 3, এরা আউয়াল ওয়াক্তে পড়ে না, জোহর মেরে দিচ্ছে 2:30 3টায় নিজের গতিতে। আসরটা পড়ছে মাগরিবে সূর্য ডোবার 15-20 মিনিট আগে, ব্যবসা নিয়েই ব্যস্ত, এ হলো মুনাফিক। 4, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। 5, রুকু সেজদাতে চুরি করে।
আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহর নবী মানুষ কিভাবে সালাত চুরি করে? আল্লাহর নবী বলছেন লাইতুম রুকুলা সুজুদাহ, মানুষ রুকু সিজদা ঠিক মতো করবে না, এরা হলো সালাত চোর। আপনার স্ত্রী যে সেজদাটা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমন ভাবে সেজদা করো যাতে ছাগলের বাচ্চাটা পেটের নিচ দিয়ে চলে যায়। কিন্তু আপনার স্ত্রী যে সেজদাটা দিয়েছে, পিঁপড়া যাওয়ার কায়দা নাই, যেতে হলো ওই দিক দিয়ে যেতে হবে, হলো মুনাফিক মুসল্লি। আল্লাহর নবী বলছেন তোমরা লম্বা ভাবে সেজদা করো। আর কে জানি শয়তান বলেছে যে নারীদেরকে একেবারে কুকুর শিগালের মতো সেজদা দিতে হবে, বিড়ালের মতো চার হাত পা একত্র করে, না হলে লজ্জাস্থানের কানেকশন হবে নাকি মাটির সাথে। অবাক, ওটা শয়তানের কথা। নারীও লম্বা ভাবে সেজদা দিবে, কথা বোঝা গেল না? মনে হয় নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। মুনাফিক মুসল্লিরা রুকু সিজদা চুরি করে, আর হলো সালাত চোর, রুকু সিজদা ঠিক মতো করে না। 6 নম্বর মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য হলো যে এরা সালাত আদায় করে আবার পাপ কাজ করেও বেড়ায়। কোরআন মাজিদে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল পাপাচারমূলক কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু 20 বছর ধরে সালাত আদায় করছে, আবার সুদও খায় 20 বছর ধরে। ও সালাত আদায় করে, জর্দাও খায়, বিড়িও খায়, সিগারেটও খায়, গুলো খায়, মুরব্বী। আবার বলছে যে আমি আহলে হাদিস করি। আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি, কারণ আপনি আহলে হাদিস পরিচয় দিয়েছেন আমার কাছে, যাতে আপনার লজ্জা হয়। আজকে তওবা করে উঠবেন, কোনোদিন গোল বিড়ি সিগারেট মুখে দিবেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এরা হলো মুনাফিক। এটা আল্লাহর নবীর কথা, বুখারীর হাদিস, ইন্নাল ফাজিরা, নিশ্চয় মুনাফিক, ইয়ারা যুনুবাহু কাযযুবাব, মুনাফিকরা পাপকে মাছের মতো মনে করে।